ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, আজকে কোনো ক্লাস নয়, আজকে তোমাদের আসছে আমি তোমাদের একটু মনোবল বাড়ানোর জন্য। তোমাদের ক্লাস আসছে, খুব শীঘ্রই আসছে, পরিমিতির উপর ভিডিও আসছে, লং ওয়ান শট ভিডিও আসছে। ওকে, তো আজকে এই ভিডিওটাই সেই সমস্ত পার্টিকুলার ভাই বোনদের জন্য, যে সমস্ত ভাই বোনরা নিজের উপর কনফিডেন্স পায় না, নিজের একাডেমিক ব্যাকগ্রাউন্ড খারাপ হওয়ার জন্য। ওকে, সেই সমস্ত ভাই বোনদের জন্য হয়তো তুমি পুলিশের চাকরির জন্য প্রিপারেশন নিতে পারো, বা প্রাইমারি টেট বা এসএসসি জিডি বা যে কোনো গভর্নমেন্ট জবই হোক না কেন তোমার স্বপ্ন। তোমার যদি মানে কনফিডেন্স লো থাকে যে স্যার আমার কি হবে, আমার তো একাডেমিক মার্কস ভালো নয়, তাহলে এই ভিডিওটা পুরো তোমার জন্য। ওকে, পুরো ভিডিওটা দেখার চেষ্টা করে, আশা করি এই ভিডিওটা তোমার মনোবল বা কনফিডেন্স বাড়াতে হেল্প করবে। ওকে, আসো। তো দেখো একটা জিনিস, তোমরা যারা গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশন নিচ্ছ, হয়তো কারো কারো একাডেমিক মার্কস ভালো, মাধ্যমিক বা এইচএস লেভেলে খুব ভালো মার্কস পেয়েছো, ঠিক আছে, ভেরি গুড, 90%, 90-র উপরে পেয়েছো, ভেরি গুড। কিন্তু অনেক ভাই বোন আমাদের এই চ্যানেল যারা ফলো করো, হয়তো একাডেমিক ব্যাকগ্রাউন্ড ভালো না, কোনো রকম হয়তো মাধ্যমিক পাস করছো, বা হয়তো এরকম হতে পারে কোনো ভাই বোনের একবারে হয়তো তোমার মাধ্যমিক পাস করা হয়ে ওঠেনি, বা হয়তো পাস করেছো, তোমার সায়েন্স ব্যাকগ্রাউন্ডে নাম্বার খুব কম আসছে, ম্যাথে খুব কম আসছে, এইচএসও পাস করছো, হয়তো খুব একটা ভালো মার্কস ছিল না। তাই হয়তো তুমি আজকে গভর্নমেন্ট জবের প্রিপারেশন তো নিচ্ছ, কোচিংও যাচ্ছ, অফলাইন বা অনলাইন বা সেলফ স্টাডি যাই করো না, কিন্তু মনের ভিতরে একটা ভয়, স্যার আমার দ্বারা কি গভর্নমেন্ট জব হবে? আমার চেয়ে এত ভালো ভালো স্টুডেন্ট আছে, সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট আছে, ফিজিক্স অনার্স, কেমিস্ট্রি অনার্স, তাদের সঙ্গে আমি কিভাবে লড়াই করব? আমি তো গোড়া থেকে আমি একজন খারাপ স্টুডেন্ট, বিলো এভারেজ স্টুডেন্ট। বিলো এভারেজ স্টুডেন্টের একটা কি করে গভর্নমেন্ট জব এক্সপেক্ট করতে পারে? তো এরকম যাদের মনোভাব, তাহলে আমি বলবো 100% ফ্রেন্ডস, বিলো এভারেজ বা এভারেজ বলে কিছু হয় না। তুমি হয়তো আগে প্রচুর তুমি ফাঁকি দিয়েছো, ইসে করছো, তাই হয়তো তোমার মার্কস ভালো হয় নাই। তার মানে এই নয় তোমার একাডেমিক মার্কস ভালো না, তার মানে এই না যে তোমার দ্বারা এখন পুলিশের চাকরি, ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা কলকাতা পুলিশের জব পাওয়া সম্ভব নয়। 100% সম্ভব। আমাদের স্কুলের একজন ইংরেজি শিক্ষক, তার বাড়ির পাশে, ওই দিন শেয়ার করছিল আমাকে, তার বাড়ির পাশের পার্শ্ববর্তী একটা মেয়ে, তোমরা জানো নিট মেডিকেলের এক্সাম পাস করা কতটা টাফ, হ্যাঁ কি না? ভয়ঙ্কর টাফ, যেখানে রাজ্যের র্যাঙ্ক করে অনেক স্টুডেন্ট সেই মেডিকেলের এক্সাম পাস করতে পারে না। সেই টিচার ওই দিন আমার সঙ্গে শেয়ার করেছিল, তার বাড়ির পাশে খুব গরিব পরিবারের, কোচিং নেওয়ারও সামর্থ্য নেই, বাড়িতে সেলফ স্টাডি করে একটা মেয়ে মাধ্যমিকে সে ফার্স্ট ডিভিশন পেয়েছে, কোন রকমে 60% পেয়েছে, এইচএস এও 60% পেয়ে পাস করেছে। সেই মেয়েটা নিটে কোয়ালিফাই করছে, ভাবো, সায়েন্সে 60% পেয়েছে, খুব হাইফাই তো না। যেখানে রাজ্যের স্টুডেন্টরা 97%, 98% র্যাঙ্ক করে যেখানে মেডিকেলের মতো এক্সামে পাস করতে পারছে না, সেই মেডিকেলের মধ্যে একটা টাফ এক্সাম একটা সাদা মেটা মেয়ে যদি পাস করতে পারে, যার কোচিং নেওয়ার কোনো সামর্থ্য নেই, ও অফলাইন কোচিং অ্যাফোর্ড করার তো সামর্থ্য নেই, ও অনলাইন কোচিং অ্যাফোর্ড করারও সামর্থ্য নেই, সেই সাদা মাটা একটা মেয়ে বাড়িতে পড়ে খুব পুয়ার ব্যাকগ্রাউন্ড থেকে সে যদি সেলফ স্টাডি করে বাড়িতে বসে একটা নিটের মতো পরীক্ষায় পাস করতে পারে, তাহলে আমি 100% গ্যারান্টি দিচ্ছি, একাডেমিক মার্কস তোমার যাই হোক, তুমি যদি খাটতে পারো এই পুলিশ, এসএসসি, জিডি এই সমস্ত পরীক্ষাগুলা তুমি 100% পাস করতে পারবে। আমি মানছি পুলিশের পরীক্ষা, এসএসসি, জিডি যাই বলো, গভর্নমেন্ট জব পাস করা মানে অবশ্যই টাফ ব্যাপার, কিন্তু নিট এক্সামের সাথে যদি কম্পেয়ার করি, তাহলে এটা কম্পারেটিভলি অনেকটা ইজি বস। তো এই সাদামাটা একটা মেয়ে যদি নিটের মতো এক্সাম পাস করতে পারে, তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি, এটা তো আমি একটা পার্টিকুলার এক্সাম, এভাবে যদি খোঁজা যায় রাজ্য বা দেশ জুড়ে এরকম প্রচুর এক্সাম্পল আছে, হয়তো আমরা জানতে পারি না বা মিডিয়াতে আসে না, রাইট? তো এইরকম সাদামাটা স্টুডেন্ট পুয়ার ব্যাকগ্রাউন্ড থেকে কোচিং নিতে পারছে না, সেলফ স্টাডি করে এরকম কঠিন কঠিন এক্সাম গুলো যদি পাস করতে পারে ফ্রেন্ডস, তাহলে আমি তোমাদের কথা দিচ্ছি, তোমরাও যদি সঠিকভাবে প্রিপারেশন নাও, সঠিক স্ট্র্যাটেজি মানো, তাহলে পুলিশের পরীক্ষা পাস করতে পারো। আমি বলছি না পুলিশের পরীক্ষা পাস করা খুব ইজি ব্যাপার, অবশ্যই টাফ ব্যাপার, আমি কম্পারেটিভলি ইজি কথা বলছি, রাইট? অবশ্যই যে কোনো গভর্নমেন্ট জব বা টাফ ব্যাপার, অনেক হার্ডওয়ার্ক করতে হয়, অনেক ডেডিকেশন দেখাতে হয়। ওকে, তার মানে এই না যে আমি ভালো স্টুডেন্টদের ইনসাল্ট করেছি, যারা ভালো ভেরি গুড, কিন্তু তোমরা যারা হয়তো একাডেমিক মার্কস ভালো করতে পারোনি মাধ্যমিক বা এইচএসএ বা গ্রাজুয়েশনে, আমি বলছি তোমরাও ভালো হতে পারবে, তোমরা যদি সঠিক স্ট্র্যাটেজি, সঠিক হার্ডওয়ার্ক, সবভাবে পরিশ্রম করো এবং সঠিক স্ট্র্যাটেজি ফলো করো, 100% তোমরাও পৌঁছতে পারবে। তোমাদের বস প্রথমে একটু মাইন্ডসেটটা চেঞ্জ করা উচিত। শুরু হবে বস মাইন্ডসেট দিয়ে, আমি কি পারবো স্যার, আমার দ্বারা তো হবে না, এই মাইন্ডসেট, এই নেগেটিভিটি থেকে একটু বেরিয়ে আসো বস। তুমি যেহেতু গভর্নমেন্ট জবের এই ফিল্ডে আসছো, তাহলে আমি তোমাদের প্রথমে রিকোয়েস্ট করবো, এই না বলা বন্ধ করো, স্যার আমি কি পারবো, আমার দ্বারা কি হবে, অবশ্যই হবে। ওকে, এই নেগেটিভিটি বন্ধ করো, আমি ম্যাথ পারি না, আমি জিআই পারি না, ইংলিশ পারি না, ওকে, এই সমস্ত কিছু বলা বন্ধ করো। একটা শুরু হবে পজিটিভিটি দিয়ে।
ওকে, আজকে যেমন বিকালবেলা আমি যখন ম্যাথের ক্লাস করছিলাম, একজন স্টুডেন্ট কমেন্ট করছিল, স্যার এই পুরুষ মহিলার অঙ্কগুলো না, পেট বেচের একজন স্টুডেন্ট, পুরুষ মহিলার অঙ্ক মাথায় ঢোকে না। তা আমি তাকে বললাম, ভাই পুরুষ মহিলার অঙ্ক মাথায় ঢোকে না ঠিক আছে, এতদিন ঢুকতো না, এখন ঢোকানোর চেষ্টা করো। এই যে ফিক্সড মাইন্ডসেট, আমি পারবো না, আমি ইংলিশ পারবো না, আমি ম্যাথ পারবো না, আমি টাফ জিআই পারবো না, আমি জিকে পড়ি ভুলে যাই, এগুলো হচ্ছে তোমার পারসেপশন ভাই, এগুলো ফেক না, এটা সর্বজনীন সত্যি না, এটা তুমি ভুলভাবে একটা পারসেপশন তৈরি করছো। তাহলে ফার্স্ট কাজ, এই নেগেটিভিটি গুলা বন্ধ করো। কিভাবে বন্ধ হবে? ফার্স্টে মুখ দিয়ে বলা বন্ধ করো। যতক্ষণ তুমি বলবে আমি ম্যাথ পারি না, আমি জিআই পারি না, 100% তুমি পারবে না। তো এই নেগেটিভিটি গুলা বন্ধ করো। আরেকটা জিনিস, কারোর সঙ্গে কম্পেয়ার করা বন্ধ করো। কেউ হয়তো তোমার বাড়ির পাশের কোনো মেয়ে বা ছেলে হয়তো একাডেমিক ভালো, সে হয়তো সিজিএল বা বিসিএস এর মতো কোনো ভালো এক্সাম পাস করছে, ওকে ভেরি গুড, তাকে কনগ্রাচুলেশন করো, তার সাফল্যে খুশি ও তার সঙ্গে নিজেকে কম্পেয়ার করতে যাও না। সে ভালোভাবে খেটছে, তাই সে ভালো এক্সাম পাস করেছে বা তার একাডেমিক মার্কস ভালো। এবার তুমি যদি খাটো, তুমিও ওর মতো ভালো ভালো এক্সাম ক্র্যাক করতে পারবে। তার সাথে কম্পেয়ার না করে নিজেকে ডেভেলপ করার চেষ্টা করো। ওকে, এর জন্য আমি সবসময় স্টুডেন্টদের বলি, কারোর সঙ্গে কম্পেয়ার না করে তোমার ফোকাস হওয়া উচিত, তোমার ফোকাস হওয়া উচিত স্টাডির উপর। আমি গতকালকে যা ছিলাম আজকে কি তার থেকে ডেভেলপ করছি? আমাকে আগামীকালকে আরো ডেভেলপ করতে হবে, তার জন্য সঠিক রুটিন বা সঠিক স্ট্র্যাটেজি ফলো করতে হবে। ওকে, তাহলে একটা জিনিস, নেগেটিভিটি থেকে বেরিয়ে আসো, এই সমস্ত কারোর সঙ্গে কম্পেয়ার করা বন্ধ করো। হয়তো তোমাকে বলতে পারে বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন বা বাড়ির লোক অনেক সময় বলতে পারে, এখন যে গভর্নমেন্ট জবের পরিস্থিতি, এত টাফ কম্পিটিশন, ওকে তোর তো একাডেমিক মার্কস ভালো না, তোর দ্বারা কি হবে? হয়তো তোমার এই সমস্ত কথাবার্তা শুনে কনফিডেন্স লো করার চেষ্টা করবে তোমার, কিন্তু বারবার বলছি তুমি নিজের উপর আত্মবিশ্বাস রাখবে। তোমার বাড়ির লোক কি বললো, বন্ধু বান্ধব কি বললো, আত্মীয় স্বজন যাই বলুক, তুমি যখন একবার গভর্নমেন্ট জবের ফিল্ডে আসছো, তুমি নিজের উপর আত্মবিশ্বাস রাখছো, আমি কথা দিচ্ছি ভাই বাপন, তুমি 100% গভর্নমেন্ট জবের পরীক্ষায় পাস করতে পারো। সৎভাবে পরিশ্রম করো, হার্ডওয়ার্ক করো, 100% পৌঁছতে পারবে। একটা এক্সাম্পল দিই, হ্যাঁ, আমাদের সবার মেধা সমান নয়, ঠিক আছে, আমি বাস্তব, এটা বাস্তব, তাই না? আমাদের বাস্তবকে মানতে হবে। মনে করো সাপোজ, মনে করো গ্রাফের মাধ্যমে এই একটা লেভেল, এই লেভেলে পৌঁছলে, এটা হচ্ছে বেসি, এই লেভেলে পৌঁছালে মনে করো গভর্নমেন্ট জব আছে, এখানে তোমার স্বপ্নের গভর্নমেন্ট জব আছে। এবার হ্যাঁ, আর এটা হচ্ছে, এটা দিয়ে টাইম বুঝাচ্ছে এদিকে গেলে, হ্যাঁ, এদিকে হচ্ছে তোমার লেভেল বুঝাচ্ছে, হ্যাঁ, এটা দিয়ে লেভেল বুঝাচ্ছে, লেভেল, হ্যাঁ, যে তোমার লেভেল এই ইনক্রিজ, এইখান থেকে, এটা হচ্ছে জিরো লেভেল, এইখান থেকে ইনক্রিজ করে করে এই লেভেলে পৌঁছলে তুমি গভর্নমেন্ট জব পাবে, সে যে কোনো গভর্নমেন্ট জব হতে। আর এদিকে মনে করো সময় বুঝাচ্ছে। ওকে, তাহলে কি কেউ কোন স্টুডেন্ট ডাইরেক্ট এভাবে তাদের গ্রাফ সোজা, হ্যাঁ, মানে বেশি সময় লাগেনি, এদিকে যায়নি, এদের গ্রাফ ডাইরেক্ট, বলতে খুব ভালো, এরা শুরু থেকে প্রচন্ড পরিশ্রম, একাডেমিক মার্কস ভালো, খুব ভালো পরিশ্রম করছে, এরা খুব তাড়াতাড়ি গভর্নমেন্ট জব পায়, যে ভালো ভালো এক্সাম। কিন্তু কারো কারো স্টুডেন্টের গ্রাফ হচ্ছে না, হয়তো একাডেমিক মার্কস তোমার ভালো না, ইসে না, তাই তোমার গ্রাফটা হয়তো এদিক সেদিক হয়ে একটু বেশি টাইম লাগে। এখানে উঠবে কিন্তু 100%, কিন্তু হয়তো তোমার একটু বেশি টাইম লাগতে পারে, তোমার হয়তো হার্ডওয়ার্ক তাদের থেকে একটু বেশি করতে হয়। কেন স্যার? হ্যাঁ, এটা তো বাস্তব, সবার মেধা সমান না। হ্যাঁ, কারো হয়তো অঙ্ক 1 ঘন্টা করলে হবে, তোমার 2 ঘন্টা করতে হইতে পারে, 2.5 ঘন্টা করতে হইতে পারে। ওকে, কেউ হয়তো 3-4 মাস পরে সিলেবাস কমপ্লিট, হয়তো তোমার 1 বছর লাগতে পারে। সেই টাইম লাগুক, কারোর সাথে কম্পেয়ার করো না, তোমার নিজের ক্ষমতা বুঝে, হ্যাঁ, যে আমার 1 ঘন্টায় হয় না, 2 ঘন্টা অঙ্ক করতে হবে, 2.5 ঘন্টা অঙ্ক করতে পারে, করো। সেই অনুযায়ী রুটিন তৈরি করো, স্ট্র্যাটেজি তৈরি করো, বুঝা গেল? কারো হয়তো গ্রাফ আরো দেরিতে গিয়ে উঠবে, কিন্তু উঠবে 100%। কিন্তু অনেকেই দেখা যায় কি, এই লাস্ট লেভেলে গিয়ে না, মনে করো, হ্যাঁ, প্রিপারেশন নিচ্ছে হচ্ছে না, এই পরিস্থিতিতে গিয়ে লিভ করে দেয়, ছেড়ে দেয়, এই আমার দ্বারা হবে না, আর একটু করলেই কিন্তু সেই লেভেলে পৌঁছে যেত। ওকে, তো এই গভর্নমেন্ট জবের যখন ফিল্ডে আসছো না, 2-3 বছর না একটা টানা দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে নাও, কোনো নেগেটিভিটি না, যে যাই বলো 100% গভর্নমেন্ট জবের নোটিফিকেশন কবে আসে আসুক, এক্সামের ডেট কবে দেয় দেখ, রেজাল্ট কবে বেরোক, এই 2-3 বছর আমি পড়াতে একদম ডুবিয়ে দেবো। আমি 100% কথা দিচ্ছি, 5-6 মাসে না, বর্তমানে যে গভর্নমেন্ট যুগের টাফ কম্পিটিশন, একদম জিরো লেভেল থেকে যদি থাকো, আমি বলছি না 5-6 মাসে তুমি একটু হয়তো, মানে তোমার লেভেল যদি জিরো থাকে 5-6 মাসে হবে না, কিছুটা টাইম লাগবে, বস 1-1.5 বছর এই ফিল্ডে পড়ায় ডুবিয়ে দাও। তোমার স্বপ্ন যাই হোক না কেন, প্রাইমারি টেট হোক বা এসএসসি জিডি হোক বা পশ্চিমবঙ্গ পুলিশের চাকরি হোক না কেন, বা বিসিএস বা সিজিএল এর মতো কঠিন জবই হোক না কেন, 100% মানে তুমি সফল হতে পারে। কিন্তু তোমার হচ্ছে নেগেটিভিটি গুলা দূর করো, ফোকাসটা ঠিক জায়গায় রাখো।
কতজন পরীক্ষা দিচ্ছে, তাদের লেভেল কি আছে, তাদের মধ্যে কতজন সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, ফিজিক্স ব্যাকগ্রাউন্ডের, কেমিস্ট্রি ব্যাকগ্রাউন্ডের, এগুলা যাচাই করে তুমি কি করবে? এগুলা যাচাই করে তোমার কনফিডেন্স লো হবে, তোমার ভয় ইনক্রিজ হবে, তোমার কনফিডেন্স আস্তে আস্তে লো হবে। তার চেয়ে বরং তুমি যদি সঠিক স্ট্র্যাটেজি তৈরি করো, ডেইলি রুটিন তৈরি করো এবং সেগুলাকে যদি সঠিকভাবে সম্পাদন করতে পারো, 100% তুমি, ওরা যেমন গভর্নমেন্ট জব পাচ্ছে, তুমিও গভর্নমেন্ট জবের পরীক্ষায় সফল হবে। ওকে, কিন্তু ফোকাসটা ঠিক জায়গায় রাখো। ওকে, আরেকটা জিনিস, আমরা ফোকাস এই জায়গায় ভুল করি, আমার গভর্নমেন্ট জব লাগবে, গভর্নমেন্ট জব লাগবে। তোমার ফোকাসটা অ্যাকচুয়ালি কি? আমি একটা জিনিস বলবো, ফোকাসটা আছে না, তোমার জব, তোমার দরকার ফোকাস, ঠিক আছে, কিন্তু তোমার ফোকাসটা জবের থেকে একটু সরিয়ে না। জবে অবশ্যই ফোকাস থাকা উচিত, তোমার 100% ফোকাসটা থাকা উচিত তোমার স্টাডির উপর, তোমার রুটিনের উপর, স্ট্র্যাটেজির উপর। আমি যে পরে রুটিন তৈরি করলাম, স্ট্র্যাটেজি ইসে করলাম, এগুলা কি ঠিকঠাক ফলো হচ্ছে? এটা কি আর কিভাবে ইনক্রিজ করা যায়, আর কিভাবে ইমপ্রুভ করা যায়? বোঝা গেল কি বললাম? ডেইলি নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করো। যে রুটিন তৈরি করছো, এই রুটিনকে ইমপ্রুভ করার চেষ্টা করো। 2 ঘন্টা অঙ্ক করছি, এটা কি হচ্ছে না না হচ্ছে, নিজেকে ডেইলি অ্যানালাইজ করো। আমার কি ইমপ্রুভমেন্ট হচ্ছে, কেন হচ্ছে না, কোন কোন জায়গায় প্রবলেম হচ্ছে, নিজেকে অ্যানালাইজ করো। কোথায় ভুল হচ্ছে, কিভাবে ভুল হচ্ছে, সেগুলোকে ইমপ্রুভ করার চেষ্টা করো। স্যার কোচিং নিতে হবে না নিতে হবে, কোচিং নিলে নিতে পারো, আর যদি কোচিং ছাড়া বলো, কোচিং ছাড়াও সেলফ স্টাডি করলেও প্রচুর ছেলে মেয়ে চাকরি পাচ্ছে। ওকে, এবার তোমার যদি মনে হয় না স্যার আমার একটা গাইডেন্স দরকার, সে নিতে পারো, অফলাইন নিতে পারো, অনলাইন নিতে পারো, সেলফ স্টাডি করেও নিতে পারো, ইউটিউব থেকে নিতে পারো। যেমন আমাদের এই ইউটিউব চ্যানেলে প্রচুর ম্যাথের ফ্রিতে ভিডিও আছে। ওয়ান শট ভিডিও যদি ফলো করো, তুমি ম্যাথের কোনো কোচিং ছাড়াও বাড়িতে বসে একা একাও তোমার ফুল প্রিপারেশন হয়ে যাবে। হ্যাঁ, জিআই জিএস এখনো নেই, কিন্তু আমি কথা দিচ্ছি এগুলোও তোমাদের প্রোভাইড করে দিব, যেন কোনো পুয়ার ব্যাকগ্রাউন্ডের যদি স্টুডেন্ট হয়। আমি জানি আমাদের এই চ্যানেলে প্রচুর ছেলে মেয়ে আছে, প্রচুর ভাই বোন আছে যাদের আর্থিক সামর্থ্য একদমই নেই, কোচিং নেওয়ার মতো সামর্থ্য নেই, তারা যেন ফ্রিতে কোচিং করতে পারে, বাড়িতে বসে সেলফ স্টাডি করে। তাদের জন্য আমরা সমস্ত মেটেরিয়ালস ফ্রিতেও প্রোভাইড করে দিব, খুব শীঘ্রই আমরা শুরু করছি। ওকে, আরেকটা জিনিস, ওকে, তাহলে বারবার বলছি তোমার ফোকাস স্টাডিতে হওয়া উচিত। এবার স্টাডি কিভাবে করবে না করবে, কিভাবে করবে, সেলফ স্টাডি করে না কোচিং নিয়ে, এগুলো করতেই পারো। ওকে, আরেকটা জিনিস এই জায়গায় বলবো না, তোমাদের একটু মাইন্ডসেট চেঞ্জ করা দরকার। আমার এখানে অনেক ছেলে মেয়ে আসে, ওকে, আমাদের এখন কোনো অফলাইন কোচিং সেন্টার নেই, আমাদের সব অনলাইন, কিন্তু অনেক ছেলে মেয়ে আমাকে ফোন করে বা ডাইরেক্টও যোগাযোগ করে যে স্যার অফলাইন বেস করো, অফলাইন বেস করো। তো একটা জিনিস কি ভাই, এটা না অ্যাকচুয়ালি আমাদের একটা মাইন্ডসেট, একটু মাইন্ডসেটটা আমাদের মনে হয় চেঞ্জ করলে না আমরা প্রত্যেকে ইমপ্রুভ করতে পারবো। অফলাইনই কোচিং নিতে হবে, অনলাইন কোচিং হয় না ভাই। অনলাইন কোচিং করে আমাদের ইসে থেকেও বা অনেক জায়গা থেকেও প্রচুর ছেলে মেয়ে চাকরি পেয়েছে। এটা একটু না মাইন্ডসেটের দরকার। ও অফলাইনে যদি আসো, অফলাইনে করতে হবে, আমি বলছি না অফলাইনে নিন্দা করছি না, কিন্তু অনলাইনেও সম্ভব। অফলাইনে যদি দেখো, একদিকে অফলাইনে তুমি পড়তে যাবে, আসবে, টাইম নষ্ট হবে এই গরমের মধ্যে, হ্যাঁ, পড়তে আর যেতে আসতে তুমি টায়ার্ড হয়ে যাবে, পড়তেও পারবে না। আর বাড়িতে বসে দেখো, অনলাইনেও যদি করো, একটু মাইন্ডসেট যদি চেঞ্জ করো যে অনলাইনে কোচিং করবো, বাড়িতে বসে করতে পারো। তোমার কাছে রেকর্ডেড অপশন যদি থাকে, ভিডিওটা যে কোনো সময় দেখতেও পারবে। ওকে, আরেকটা হয় কি, অফলাইনে কি হয়, অনেক সময় স্যারের সামনে জিজ্ঞাসা করতে ভয় পায় অনেক স্টুডেন্ট, স্যারকে বলবো এটা, আশেপাশের ভাই বোন মানে আশেপাশের বন্ধু বান্ধবরা কি বলবে এই প্রশ্নটা যদি জিজ্ঞাসা করি, বা স্যারই যদি কোনো একটা দাওয়া দিয়ে দেয়, ভয় পায়। কিন্তু অনলাইনে কি হয়, কোনো ডাউট থাকলে কে কি বলবে, কমেন্ট করে দিলাম, স্যার এটা আরেকবার, এটা আরেকবার, রাইট? তাহলে অনলাইনে এই সুযোগগুলো পাচ্ছ। ওকে, তো আমি বলবো ওই যে একটা না ফিক্সড মাইন্ডসেট, অফলাইনেই হবে অনলাইনে হবে না, এই মাইন্ডসেটটি একটু চেঞ্জ করো, তাহলে আশা করি তোমরা ডেভেলপ করতে পারবে। ওকে, তো একটা জিনিস, এবার কিভাবে কি পড়বে না পড়বে এটা নিজের অনুযায়ী রুটিন তৈরি করো। রুটিন কোনো, হ্যাঁ, রুটিন মেন টু মেন ভেরি করে। কিরকম স্যার, কেউ রাতে পড়তে ভালোবাসে, কেউ সকালে উঠে পড়তে ভালোবাসে। এবার দেখো তোমার স্ট্রং জোন কি। তোমার যদি রাতে পড়তে ভালো লাগে, তাহলে রাত জেগে রুটিন তৈরি করো, মানে মানে লেট নাইট জাগার, মানে লেট নাইটের একটা রুটিন তৈরি করো। আর যদি ভাবো না আমি সকালে করবো, সেই অনুযায়ী রুটিন তৈরি করো। আরেকটা জিনিস, তুমি রাত জাগো বা সকালে উঠে, তার চেয়ে সবচেয়ে বড় ম্যাটার হচ্ছে কি, দিনের পড়াটা কিন্তু কাজে লাগবে। অনেক স্টুডেন্টকে দেখা যায় ওরা সকালে শুরু করে আর সন্ধ্যা থেকে পড়া শুরু হয়, মাঝখানে এটা কি পড়ে নাকি স্যার, দুপুর বেলা বিকেলে এগুলো কেউ পড়ে, এই ভুলটা করবে না। এই টাইমকে কাজে লাগাতে হবে। তুমি দিনে যদি কাজে না লাগাও না বস, দিনের টাইমটা দুপুর বেলা অমুক তমুক, দুপুর বেলা স্নান খাওয়া দাওয়ার টাইম ঠিক আছে, যখনই টাইম পাবে অঙ্ক করবে, জিআই পড়বে, জিএস পড়বে। ওকে, যে দিনে কাজে লাগাবে সে কিন্তু অ্যাডভান্স থাকবে। আর তুমি যদি দিনের সময়কে কাজে না লাগাও, তাহলে কিন্তু বস তুমি অনেকটা পিছিয়ে যাবে। ওকে, তাহলে এইভাবে রুটিন তৈরি করো, স্ট্র্যাটেজি তৈরি করো। ফোকাস এদিকে না, ফোকাস ডাইভার্ট না। তোমাদের বাড়ির লোক কি বললো, আত্মীয় স্বজন কি নেগেটিভ বললো, এদিকে ফোকাস না রেখে, তোমার চেয়ে কয়জন ভালো কয়জন খারাপ এগুলো হিসাব না করে, তুমি নিজের উপর হিসাব করো, নিজের উপর স্ট্র্যাটেজি তৈরি করো এবং সেগুলোকে অ্যাপ্লাই করার চেষ্টা করো। ওকে, এবার আরেকটা জিনিস ফ্রেন্ডস,
তোমাদের যাদের কারো যদি স্বপ্ন হয়ে থাকে পশ্চিমবঙ্গ পুলিশের চাকরি বা কলকাতা পুলিশের চাকরি, তোমরা জানো খুব শীঘ্রই এই পরীক্ষাগুলো হচ্ছে। এই স্বল্প সময়ের মধ্যে তোমরা যদি চাও বেস্ট গাইডেন্স, যে একটা গাইডেন্স নিয়ে স্যার এগুলো একদম জোর কদমে রেডি করবো, ওকে হ্যাঁ, একটা জিনিস কি, পরিশ্রম করতে হবে, হার্ডওয়ার্ক করতে হবে, হার্ডওয়ার্ক ছাড়া হবে না। যদি তোমাদের কারো মাইন্ডসেট থাকে স্যার এবার একদম পশ্চিমবঙ্গ পুলিশ বা কলকাতা পুলিশে একটা জব লাগবেই লাগবে, 100%, মা বাবার মুখে হাসি ফোটাইতে হবে, ফ্যামিলির একটা ফাইন্যান্সিয়াল কন্ডিশনটা একটা স্টেবল জায়গায় নিয়ে যেতে হবে, একদম দৃঢ় প্রতিজ্ঞ আমি পরিশ্রম করার জন্য তৈরি, তাহলে আমরা বলবো আমাদের একটা বেস্ট গাইডেন্স হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশ বা কলকাতা পুলিশের জন্য অর্জুন বেস। অলরেডি শুরু হয়ে গেছে, কয়েকদিন মাত্র হয়েছে, বেশি লেট হয় নাই। তোমরা যদি এই বেসে ভর্তি হতে চাও খুবই স্বল্প মূল্যে, একবার মাত্র পেমেন্ট করতে হয়, সেই স্বল্প মূল্যে মাত্র 549 টাকা দিয়ে তোমরা সেই কোর্সে ভর্তি হতে পারো। তার জন্য নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করো। আমরা 3 মাসে পুরো সিলেবাস, পুলিশের সিলেবাস, পশ্চিমবঙ্গ পুলিশ বা কলকাতা পুলিশের সিলেবাস তো সেই হয় কি হয়, ম্যাথ, জিআই, জিএস, ইংলিশ আমরা সমস্ত কিছু ধরে ধরে প্রোভাইড করছি। লাইভ ক্লাস হয়, মিস হয়ে গেলে রেকর্ডেড দেখতে পারবে, প্রত্যেকটা ক্লাসের পিডিএফ দেওয়া হয়, মক টেস্ট নেওয়া হবে, সমস্ত কিছু। ওকে, তো যদি ভাবো আমাদের গাইডেন্সে করবে, আমি বলছি না আমাদের গাইডেন্স দ্বারা গভর্নমেন্ট জব পাওয়া না সম্ভব নয়, যে ফাইন্যান্সিয়াল খারাপ, আমাদের ইউটিউব থেকে ফলো করো, ম্যাথের প্রচুর ফ্রিতে ভিডিও আছে, বাকিগুলো আমরা আস্তে আস্তে প্রোভাইড করব। আর যদি মনে হয় না স্যার গভর্নমেন্ট জব তো এটা হেলাফেলা করা যাবে না, মাত্র এই স্বল্প কয়েক টাকার জন্য জবের সঙ্গে ইসে করবো না, তাহলে একদম সিরিয়াস লাগবেই, তাহলে নিচে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করো। ওকে, খুবই স্বল্প মূল্যে বস, মাত্র 549 টাকা, আর কোনো পেমেন্ট নেই, পুরো সিলেবাস ধরে ধরে কভার করা হবে। যদি আমাদের উপর ভরসা থাকে যে হ্যাঁ আমার গণিত চর্চার উপর পুরো ভরসা আছে, এখানে ফ্রিতেই যদি এত কিছু দেওয়া হয়, পেইড কোর্সে নিশ্চয়ই আরো ভালো কিছু পাবো, তাহলে বস লেট না করে, অলরেডি 2-1 দিন হয়ে গেছে, তোমরা এই নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ডিটেলস প্রসিডিউরটা জেনে নিতে পারো। ওকে, তাহলে ফ্রেন্ডস আজকে এখানে শেষ করছি। সবচেয়ে বড় কথা, তোমরা আমাদের কাছ থেকে কোচিং নিবে না নিবে সেটা বড় কথা না, নিলে অবশ্যই যোগাযোগ করো। সবচেয়ে বড় কথা হচ্ছে যেই জিনিসগুলো বললাম বস এগুলো অ্যাপ্লাই করার চেষ্টা করো। ওকে, বাইরে ফোকাস না করে তোমার ফোকাস নিজের উপর রাখো, নিজেকে ডেভেলপ করার চেষ্টা করো, সঠিক স্ট্র্যাটেজি তৈরি করো, রুটিন তৈরি করো, সেগুলো ফলো করার চেষ্টা করো। ওকে, তাহলে ভালো করে প্রিপারেশন নাও, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।